হ্যালো স্টুডেন্টস, আজকে মিসলেনিয়াস যে এক্সামটা কমপ্লিট হলো, তো সেটার সমাধান বা অ্যান্সার কি আমরা দেওয়ার জন্য ইউটিউব চ্যানেলে অলরেডি সোমনাথ স্যার অ্যান্সার কি দিয়ে দিয়েছে জিএস পার্টটা। আমি এই ম্যাথের 25টি ম্যাথের যে সমাধান তার অ্যান্সার কি আমি দেবো। সমাধান আমি দিচ্ছি না এই মুহূর্তে, আমি নেক্সট যে ক্লাসগুলো আছে সেখানে আমি সমাধান করে দেবো, আরও ইন ডিটেলসে সেগুলোকে আলোচনা করব এবং সেই রিলেটেড যত রকম কোশ্চেন হয় সেগুলোকে আমরা আলোচনা করব। তো দেখি যে যে কোশ্চেনগুলো এসেছে সেই অ্যান্সারগুলো কী হতে হবে বা হচ্ছে। ওকে, দেখো প্রথমেই একটা ক্যালেন্ডার থেকে অঙ্ক দিয়েছে। 2024 সালে 12ই জানুয়ারি শুক্রবার হলে 2025 সালে 7ই জুন কী বার হবে? এটা অ্যান্সার হয়ে যাবে শনিবার। ওকে, তাহলে সি হয়ে যাবে অ্যান্সার। এটা 1 থেকে 100 অবধি স্বাভাবিক সংখ্যার যোগফল কত? এটার অ্যান্সার হবে 50-50, বি হবে অ্যান্সার। 12টি কমলালেবুকে 5টি ঝুড়িতে ভাগ করা হলে সেই সেই কীভাবে সাজানো হবে এটাকে? যদি 12টি কমলালেবু 5টি ঝুড়িতে ভাগ করা হয়, তাহলে 5টা ঝুড়ি যদি আমরা এঁকে নিই আর কমলালেবুগুলোকে যদি সেপারেট করে ভাগ করি সমান করে, প্রথমে সবাইকে একটা একটা করে দিয়ে দিলাম, তারপর আবার একটা একটা করে দিয়ে দিলাম, তাহলে দেখো 10টা কভার হয়ে গেল। দুটো পড়ে থাকছে, তাহলে সেটা প্রথম আর সেকেন্ডকে দিয়ে দিলে পুরো 12টা আমার কমলালেবু কমপ্লিট হয়ে গেল। তাহলে কি পাচ্ছি না, দুটোতে দেখো 3টে করে কমলালেবু আছে আর 3টেতে 2টো করে কমলালেবু আছে। অ্যান্সার হয়ে যাবে এ, 2টি ঝুড়িতে 3টি করে এবং 3টি ঝুড়িতে 2টি করে লেবু থাকবে। ওকে, নেক্সট দেখো, ঘড়িতে সকাল 9:15 বাজার সময় ঘন্টা ও মিনিটের কাঁটা কত ডিগ্রি কোণ তৈরি করবে? তো এটার অ্যান্সার হয়ে যাবে 180 ডিগ্রি। তোমার 950, তাহলে এরকম একটা কাঁটাটা এরকম একটা থাকছে। তো 1 ডিগ্রি সমান 1 ডিগ্রি বা 1 মিনিট সমান আমরা কী করছি না জানি 6 ডিগ্রি, তাহলে এখানে 30 মিনিট হচ্ছে, তাহলে 6 3 18 180 ডিগ্রি হয়ে যাবে। অ্যান্সার হয়ে যাবে ডি। মূল সংখ্যার মান এ হয়ে যাবে অ্যান্সার, আবৃত দশমিকে প্রকাশযোগ্য। 25-এর একটা সিরিজ দিয়েছে, এই সিরিজটার অ্যান্সার হয়ে যাবে 9, ডি হবে অ্যান্সার। সঠিক উত্তরটি নির্বাচন করো, এ হয়ে যাবে অ্যান্সার। 2টি মূল সংখ্যার যোগফল একটি অমূলদ সংখ্যা। 40টা দেখো বলেছে, রবি ও মধুর সংগ্রহে থাকা গল্পের বইয়ের অনুপাত 2:3। গতবার বইমেলায় 6টি বই মধু নতুন করে ক্রয় করার ফলে এখন তাদের কাছে থাকা গল্পের বইয়ের অনুপাত 1:3। রবি মধুর প্রথমে কয়টি করে বই ছিল? এটাকে সলভ করলে এটা অনুপাত অনুপাতের অঙ্ক, প্রথমেই বলে দিই এটা অনুপাত অনুপাতের অঙ্ক, আর এটা খুবই ইজি একটা অঙ্ক, বেশ আমি পরে সলভ করবো। এখন আমি অ্যান্সার বলে দিচ্ছি, 4টি ও 6টি, বি হবে অ্যান্সার। রমেন প্রতি কেজি ব্রয়লার মুরগি 115 টাকা দরে ক্রয় করে 20% লাভ পেতে চাইলে ব্রয়লার মুরগির বিক্রয় মূল্য কত হবে? এটাও খুব একটা সহজ অঙ্ক, এটার অ্যান্সার যাবে সি 138। আমি শুধু এখন অ্যান্সার বলছি, আমি সব করছি না কো, তোমরা অ্যান্সারগুলো জাস্ট মিলিয়ে নাও তোমরা এবং দেখো যে কেমন এক্সাম হয়েছে, কতটা ভালো হয়েছে তোমাদের পারফরমেন্স, এবং পড়াশোনা কন্টিনিউ রাখো। কাট অফ করে বেশি চিন্তা করবে না, তোমরা পড়াশোনা চালিয়ে যাও, ঠিক আছে। 51-এরটা দেখো কী হবে, এটা অ্যান্সার হয়ে যাবে সি 54। 52-এরটা অ্যান্সার হবে বি 55 এবং 143। এটা অ্যান্সার হয়ে যাবে 16 বছর। 57-এরটা। 58-এরটা অ্যান্সার হবে বি 1500 টাকা। 60-এরটা অ্যান্সার হবে অ্যান্সার ডি 10 সেকেন্ড। 63-টা অ্যান্সার হবে সি 11টি। এটাও খুব সহজ, এটা তো মানে কয়েক সেকেন্ডের মধ্যেই করা যায়। দেখো 127 আছে, প্রথমেই 6 সাবস্ট্রাক্ট করে দেবে, তাহলে 121, সেটাকে রুট ওভার করে দেবে, তাহলে 11। ওকে, তো এইগুলোকে আরও ডিটেলসে আমরা পরে আলোচনা করব। এখন অ্যান্সারগুলো মিলিয়ে নাও তোমরা। সঠিক উত্তরটি নির্বাচন করে, এটা হয়ে যাবে সি 24 = 2 × 12 + 0।
এটার অ্যান্সার হয়ে যাবে এ 7। এটার অ্যান্সার হবে একটি পাইকারি ওষুধ বিক্রেতা এক ক্রেতাকে 20% ছাড় দিল, ঠিক আছে। তো এটার অ্যান্সার হয়ে যাবে ডি, উপরে কোনোটিই নয়, এখানে তোমার কোনোটাই অ্যান্সার আসবে না, এটা হবে কোনোটি অ্যান্সার না হলে তো উপরে কোনোটি নয়, এটা ডি নিতেই হবে। ওকে, তারপরটা দেখো, এটা অ্যান্সার হবে 337। কী করবে না, যেগুলো দিয়েছে সেগুলোকে এলসিএম করে নেবে, এলসিএম করে যেটা আসবে তার সাথে কী করবে, 1 যোগ করে দেবে, 337। 89টা অ্যান্সার আসবে ডি। অ্যান্সার আসবে বলতে কোনোটাই অ্যান্সার মিলবে না গো, তো তার মধ্যে তোমার অপশন না পেলে অ্যান্সার ডি, তো এটা হবে তোমার কারেক্ট অ্যান্সার। 91এরটা হবে অ্যান্সার এ 160 মিনিট। 93-এর অ্যান্সার হবে বি 45 এবং 55। এটা 100 টাকা আছে কি না 9:11 ভাগ করে নিচ্ছে, তাহলে কত না 20 ইউনিট হচ্ছে, তা 20 ইউনিট ইকুয়াল টু 100, 1 ইউনিট মানে কত হচ্ছে 5, তাহলে 9 ইউনিট মানে কত, 5 9 45, 11 ইউনিট মানে কত, 5 11 55, তাহলে 45 এবং 55 হবে অ্যান্সার। 94-এরটা হবে ডি হবে অ্যান্সার 18 ডেজ। এটাও একটা সহজ অঙ্ক। এ হচ্ছে তোমার কত দিনে, 9 দিনে, বি হচ্ছে কত দিনে, 6 দিনে, এ প্লাস বি প্লাস সি হবে তোমার কত, 3, তাহলে এলসিএম হবে 18, তাহলে 9 2-এ 6 3-এ আর হচ্ছে 3 6 18, তাহলে এই দুটোকে যোগ করলে কত হচ্ছে 5, তাহলে 5 থেকে 6 মানে সি হয়ে যাবে কত 1, তাহলে কত না টোটাল কত না 18/1 মানে 18 দিন, 18 ডেজ, 18 ডেজ। ওকে, 95, আচ্ছা আর নেই গো, 25 অ্যান্সার কোশ্চেন অ্যান্সার কি দিয়ে দিলাম। তো সোমনাথ স্যার একটি নতুন ব্যাচ লঞ্চ করেছে, 3 মাসের একটি ব্যাচ, 3 মাসের একটি ক্লাস কোর্স আছে, যা আমাদের জেনারেল স্টাডিজ এবং ম্যাথ এবং রিজনিং তোমাদেরকে খুব বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত পড়ানো হবে, মানে একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত তৈরি করা হবে। জেনারেল স্টাডিজ তো পড়াচ্ছেন সোমনাথ স্যার, আর ম্যাথ এবং রিজনিং আমি তোমাদেরকে ক্লাস নেব। চ্যাপ্টার ওয়াইজ তোমাদেরকে প্রত্যেকটা জিনিস খুব ভালো করে পড়ানো হবে। হিস্টোরির মধ্যে অ্যানসিয়ান, মেডিয়েভেল এবং মডার্নটা পড়ানো হবে। জিওগ্রাফি, ইন্ডিয়ান জিওগ্রাফি এবং ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি পড়ানো হবে। ইন্ডিয়ান পলিটি, অ্যারিথমেটিক, রিজনিং, আর বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত পড়ানো হবে। আর তোমরা যারা এই ব্যাচে জয়েন করতে চাও, খুব তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপে স্যারকে SMS করো এবং তোমাদেরকে আমাদের যে পেড ব্যাচ আছে সেখানে জয়েন করিয়ে দেবো। এবং আমাদের এই ক্লাসগুলি হবে গুগল মিটের মাধ্যমে, ঠিক আছে। আর তোমরা তো জানোই তো সোমনাথ স্যারের যে পপুলার ইবুকগুলো আছে, তো সেগুলো অনলাইনে তো অ্যাভেলেবেল আছেই। এই ব্যাচে যদি তোমরা জয়েন করো, তোমরা এই 13 ইবুকস তোমরা কি পেয়ে যাবে, একদম ফ্রি পেয়ে যাবে, একদম ফ্রিভাবে পেয়ে যাবে। ওকে, সোমনাথ স্যার থাকছে, সঙ্গে আমিও থাকছি। আর হিস্টোরিতে যে সেই চ্যাপ্টারগুলো পড়ানো হবে সেগুলো তোমাদের এখানে ইন ডিটেলসে দেওয়া আছে, কন্টেন্টগুলো কী কী পড়ানো হবে তোমাদেরকে। আর আমি থাকছি তোমাদের সাথে ম্যাথ এবং রিজনিংয়ের, ম্যাথের এই চ্যাপ্টারগুলি পড়ানো হবে এবং রিজনিংয়ে এই চ্যাপ্টারগুলি পড়ানো হবে। আর ওয়েস্ট বেঙ্গলের যে কোনো পরীক্ষায় ম্যাথ এবং রিজনিং খুব একটা ভাইটাল একটা পার্ট হয়ে দাঁড়িয়েছে, তার পাশাপাশি জিএস তো বটেই। তো তোমরা চেষ্টা করো খুব তাড়াতাড়ি এই ব্যাচগুলিতে জয়েন করে নেওয়ার। আর হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা SMS করো স্যারকে, তোমরা যারা জয়েন করছো। আজকে এই ক্লাসটা এই পর্যন্তই থাক। নেক্সট ক্লাসে তোমাদেরকে বাকি যে কোশ্চেনগুলো আছে বা কোশ্চেনগুলো পুরো সলভ ইন ডিটেলসে আলোচনা করা হবে। গুড নাইট।